অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলো দ্য কাজু ভাইয়ের ব্যাপারে। তো রিসেন্টলি কাজু ভাই বং মিডিয়াকে রোস্ট করে, এটা ঠিক রোস্ট না বলতে পারো, তাকে এক্সপোজ করে। তার ভিডিওতে বং মিডিয়ার বেশ কিছু সিরিয়াস বিষয় নিয়ে সে তুলে ধরে। আমি ভিডিওর কিছুটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। অনেক নায়ক উঠলো আর তাদের নাম নিশানা নেই, কারণ তারা আপগ্রেড করতে পারেনি। তো আমি এই জিনিসটাকে খুব ভয় পাই, তাই নিজেকে অলওয়েজ আপগ্রেড করি ভাই। তুই কি আপগ্রেড করেছিস নিজেকে? তো সেন্স অফ হিউমার 2016 তে পড়ে আছে ভাই। ক্যামেরার রেজোলিউশন বাড়ানোকে কন্টেন্টের কোয়ালিটি আপগ্রেড করা বলে না। আগে তুমি 240p তে হাঁকতে, এখন 4K তে হাঁকছো, বাট আলটিমেটলি হাঁকছো। আর ওই যে ব্লগে যে তুমি জ্ঞানগুলো চাও না, যে আমি মহান, এই ছিঁড়েছি ওই ছিঁড়েছি, এগুলো বন্ধ কর। তুই মানচুর গান কপি করিস ভাই, এর থেকে লজ্জার একটা মানুষের জীবন আর কিচ্ছু হতে পারে না। হ্যাঁ, উজ্জ্বল গান কপি করেছিল, তাও মানচুর। প্রথমে এটা চলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ বুকের ভেতর। শুনেছো? এবার এটা শোনো। রাত নেমেছে মনের ঘরে, আধার 12 মাস তোমার ঘরে। আশা করি তুমি ধরে ফেলেছো যে দুটো গানেরই সুর একেবারে সেম, যেটা উজ্জ্বল মানচুর থেকে ঝেপে নেয়। বং মিডিয়ার কথা যেহেতু হচ্ছে, তো রিসেন্টলি বং মিডিয়ার একটি ব্রডকাস্ট প্রকাশিত হয় স্টোরি শাহানা চ্যানেলে। সেখান থেকে প্রশ্ন করা হয় সে কি রাজনীতিতে আসার কোনো প্ল্যানিং করছে। তো সেই বিষয়ে সে যেটা বলে, পলিটিক্স যাওয়ার ইচ্ছা ছিল না, বাট মনে হয় যেতে হবে। হ্যাঁ, আর যদি যাই সমাজের জন্য যাব। পাবলিক আমি কোন দলে গেলাম সেটা ফোকাস না করে আমি কি করব দলে গিয়ে সেটা ফোকাস করব। কোন দলে যাবে সেটা কি বলা যায়? দল ম্যাটার করে না, আমার পদ ম্যাটার করে। এবার তোমার মনে হয় তোমার যে অডিয়েন্স আছে, তোমার নিজের একটা দল হয়ে যাবে, হ্যাঁ কি না? দল অডিয়েন্স ম্যাটার করে। অ্যাকচুয়ালি রাজনীতি নিয়ে যদি কথা বলতে হয়, কোনো দল খারাপ না, দল তো একটা নাম। টিএমসি, বিজেপি, সিপিএম, এবিসিডি, টিসিএ, সব তো নাম। নেক্সট কথা বলো গৌরব তপাদার ব্যাপারে। তো রিসেন্টলি গৌরব তপাদা গেছে থাইল্যান্ডে। তোমরা সবাই জানো কিছুদিন আগে তার বিয়ে হয়ে গেছে, তো সেই জন্যই তারা ঘুরতে গেছে থাইল্যান্ডে। তো সেখানকার বেশ কিছু মুহূর্তের ছবি সে পোস্ট করে ফেসবুকে, এবং তার ক্যাপশনে যেটা লেখে সে, হ্যাঁ মধ্যবিত্ত বাঙালি থাইল্যান্ডে এইভাবে মজা করে, না পেয়ে পাওয়ার মতন। প্রতি মুহূর্তে খোলা চোখে প্রথমবার অবাক হওয়ার মধ্যে একটা নেশা আছে, এই নেশা জীবনের নেশা। আর এটা আমার বেশ ভালো লাগে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কথা হলো এবারকার মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে। তো রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়, এবং পরীক্ষা শেষের পরে সবাই সাধারণত একটু আনন্দ ফুর্তি করে। তবে রিসেন্টলি একটা ভিডিও প্রচণ্ডভাবে ভাইরাল হয়, সেখানে দেখা যায় তারা কাগজ টুকরো টুকরো করে, না বই টুকরো টুকরো করে পুরো রাস্তা ফেলে রেখেছে। নেক্সট কথা হলো গরিব কাকুর ব্যাপারে। তো রিসেন্টলি গরিব কাকুর পেজে 500 ফলোয়ার পূরণ হয়, এবং তোমরা সবাই জানো গরিব কাকুর এক ভাই আছে, এবং তার পেজের নামও গরিব কাকুর ভাই। এই বিষয়ে তাকে অনেকেই প্রশ্ন করে কেন তার পেজের নাম গরিব কাকুর ভাই রেখেছে। তো সেই বিষয়ে সে যেটা বলে, কত 5 লাখ ফলোয়ার্স পূর্ণ হয়েছে, তাই সবাইকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। অ্যাকচুয়ালি অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দাদা তুমি তো মেকআপ আর্টিস্ট, তুমি গরিব কাকুর নামটা কেন রেখেছো? বলছি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু পরমেশ্বরম। তো দাদার কারণে কিন্তু আমার পেজটা ছোট ছোট করে দাঁড়া করিয়েছি আমি। তো আমি যতদিন ফেসবুকে কাজ করবো, গরিব কাকুর ভাই হিসেবে নামটা থাকবে। আজকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? কমেন্ট বক্সে কিন্তু কেউ আর এই কথা নিয়ে আলোচনা করবে না। নেক্সট কথা বলো তার লেজি বংকে নিয়ে। তো রিসেন্টলি লেজি বং তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে, এবং সেখানে দেখা যায় সে লিখেছে সাউথ পয়েন্ট তো খুব ভালো রেপুটেড স্কুল জানতাম এতদিন। এবং এই লেখাটার ঠিক নিচে দেখতে পাবে যে একজন তাকে যাচ্ছে তাই গালিগালা করেছে, এবং তার বায়োতে লেখা রয়েছে সে যে পড়াশোনা করেছে সে সাউথ পয়েন্ট থেকে করেছে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।